আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে দুই ধরনের ভর্তা রেসিপি শেয়ার করব। প্রতিদিন মাছ মাংস খেতে খেতে তো আমাদের মুখের রুচিই চলে যায়, তাই চলুন আজকে আপনাদের সাথে দুই ধরনের ভর্তা রেসিপি শেয়ার করি। আজকে আমি তৈরি করব রুই মাছের ভর্তা এবং কাঁঠাল বিচির ভর্তা। প্রথমেই আমি এখানে রুই মাছ কেটে ধুয়ে নিয়েছি। দিয়ে নিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, তারপর দিচ্ছি 1 চামচ মরিচ গুঁড়ো, দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে আমি লেবুর রসও ব্যবহার করেছি যেন মাছে কোনো গন্ধ থাকলে সেটা চলে যায়। এবারে ভালোভাবে মশলাগুলো মাছের সাথে মেখে নিব। এবারে মাছ ভেজে নেওয়ার পালা। আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করছি। মাছগুলো লো হিটে ভেজে নিচ্ছি, বেশি হাই হিটে ভাজা যাবে না। বেশি হাই হিটে ভাজলে মাছগুলো মচমচে হয়ে যাবে, তখন ভর্তাটা আর খেতে ভালো লাগবে না। মাছগুলো এরকম ভালোভাবে ভাজা হয়ে আসলে আমি মাছ থেকে মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নিব। এবারে আমি একটা বাটিতে মাছগুলো তুলে নিচ্ছি। এবার আমি প্যানে তেল দিয়ে নিচ্ছি শুকনো মরিচ ভেজে নেওয়ার জন্য। যেহেতু আমি দুইটা ভর্তা বানাবো, তাই এখানে আমি 4-5টার মতো রসুনও ভেজে নিচ্ছি। রসুনটা হালকা ভাজা হয়ে আসলে আমি দিয়ে নিব কিছু কাঁচামরিচ। কাঁচামরিচটাও আমি হালকা ভেজে নিব। এবার দিয়ে নিব পেঁয়াজ। পেঁয়াজটা ভর্তায় কাঁচাও ব্যবহার করা যায়, কিন্তু আমি এখানে সবগুলো একসাথেই ভেজে নিচ্ছি। প্রথমে আমি রুই মাছের ভর্তা বানাবো, তাই আমি অর্ধেক পরিমাণ পেঁয়াজ মরিচ ভেজে নেওয়া যেগুলো ছিল সেগুলো ব্যবহার করছি, আর বাকি অর্ধেক আমি কাঁঠাল বিচি ভর্তার জন্য রেখে দিব। এখন আমি পাটায় ভালোভাবে সবগুলো একবারে বেটে নিচ্ছি। এখানে আমি কাঁচামরিচ এবং শুকনো মরিচ দুইটাই ব্যবহার করেছি, যেহেতু আমি ঝালটা একটু বেশিই খাই। আপনারা এখানে আপনাদের পরিমাণ অনুযায়ী ঝালটা ব্যবহার করবেন। এবারে আমি মাছগুলো দিয়ে নিব, তারপর সবগুলো একসাথে খুব ভালোভাবে বেটে নিব। এবারে দিয়ে নিব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা ভালোভাবে মেশানোর পর দিয়ে নিচ্ছি সরিষার তেল। তারপর ভালোভাবে সবগুলো একসাথে মেশানোর পরই তৈরি হয়ে যাবে আমাদের রুই মাছের ভর্তা। এবার বানাবো কাঁঠাল বিচি ভর্তা। পানি দিয়ে প্রথমে কাঁঠাল বিচি ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। এবার আগে থেকে আলাদা করে রাখা পেঁয়াজ রসুন কাঁচামরিচ আমি আবারও শিলপাটায় খুব ভালোভাবে বেটে নিব। এবার কাঁঠাল বিচিগুলোও খুব ভালোভাবে বেটে নিব। শুকনো মরিচ লবণ ধনিয়া পাতা দিয়ে সবগুলো একসাথে এবার বেটে নিব।
সবগুলো একসাথে বেটে নেওয়ার পর দিয়ে নিচ্ছি সরিষার তেল। তৈরি হয়ে গেল আমাদের কাঁঠাল বিচি ভর্তা। আমার আজকের রেসিপি রুই মাছ ভর্তা এবং কাঁঠাল বিচি ভর্তা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।